গতকালকে নজরে পড়লো এই যে ভারতে এখন ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ভ্রমণ করছে। তা কোনো একটা অনুষ্ঠানে দেখলাম যে সে আধা ভাঙ্গা ইংরেজিতে সে একটা বক্তব্য দিচ্ছে এবং সেখানে সে ভারতের উচ্ছ্বসিত প্রশংসা করে বলছে যে গোটা দুনিয়াই তো এখন বস্তুত ইন্ডিয়ানরা চালায়, এবং সেটা বলতে গিয়ে সে প্রথমে নানাজনের কথা বলল, বাট একবার সর্বশেষে গিয়ে বলল যে এই লিনা নায়ার সে এখন এই যে ফ্রান্সে তাদের যে বিলাসবহুল বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড আছে না, ওই যে পারফিউমের শ্যানেল, হ্যাঁ, তো শ্যানেলের সিইও এই যে লিনা নায়ার। এরপরে এছাড়াও আর কি আমেরিকাতে যারা যারা সিইও আছে তাদের নামও বলল। যেমন বলল যে সত্য নাদেলা, সিইও অব মাইক্রোসফট, তারপরে সুন্দর পিচাই, সিইও অব অ্যালফাবেট, এই যে গুগল কোম্পানি আর কি। তারপরে নাম উচ্চারণ করলো নীলমোহন, সিইও অব ইউটিউব, তারপরে শান্তনু নারায়ণ, সিইও অব অ্যাডোবি, অরবিন্দ কৃষ্ণা, সিইও অব আইবিএম, এরকম আরও কয়েকজনের নামটাম বললো আর কি। তো বলা টলার পর এই লিনা নায়ারের কথা বললো যে আমাদের ফ্রান্সেও এই যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড শ্যানেল, তার সিইও একজন নারী, লিনা নায়ার, এবং বলল যে কোন জায়গায় জানি মহারাষ্ট্র না কোন জায়গায় জানি এই অনুষ্ঠানটা হচ্ছিল। তো তার বক্তব্যে কিন্তু তার একেবারে জন্মস্থান কি কোলাপুর না কি জানি, মহারাষ্ট্রের কোথায় জানি ওই নামটাও কিন্তু বললো যে দেখো এই লিনা নায়ার তার বাড়ি কিন্তু এখানে। তো তখন দেখলাম যে ওখানে বসা ছিল আবার ওই যে নরেন্দ্র মোদী, তো সে দেখলাম যে মাথা ঝাঁকালো। তো অতঃপর দেখলাম যে এইটা নিয়ে ভারতীয় দর্শক শ্রোতারা বিপুল উচ্ছ্বাস, বিপুল আগ্রহ, মানে এইগুলা তারা করে ভাব তাদের যে বিশ্বজয় করে ফেলছে। মানে ওই যে অনুষ্ঠানের যে ভিডিওটা যেখানে ছিল ইউটিউবে যেখানে ছিল, তো সেখানে মন্তব্য করলাম, আমি দেখি ভারতীয় লোকজন কী লেখে সেখানে। তো দেখে আরে বাবা, মানে ভাব কান কি ভারত বিশ্বজয় করে ফেলছে। ইমানুয়েল ম্যাক্রোর সাথে এইবার ভারত চুক্তি করে কি রাফাল বিমান মিটিওর মিসাইল, তারপরে হ্যামার, তারপরে ওই যে স্ক্যাল্প মিসাইল, যে এই সব বানাবে টানাবে, কত একটা উৎসাহ উদ্দীপনা। 114টা রাফাল বিমান কিনবে, রাফাল বিমানের সমস্ত টেকনোলজি ভারতের কাছে হস্তান্তর করবে। এইবার ভারত কাউরে আর পাত্তা দিবে না, সুপার পাওয়ার হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। মানে ভাবটা হলো যে দুনিয়া জয় করে ফেলছে, সারা পৃথিবীতে তারা সারা পৃথিবীর সমস্ত বড় বড় কোম্পানি তারা দখল করে ফেলছে, এরকম একটা ভাবটা। এখন আমি এইগুলা দেখে হাসবো না কাঁদবো সেটাই আসলে বুঝতে পারি নাই। তো অতএব চিন্তা করলাম এই বিষয় নিয়ে তো একটা ভিডিও বানানো দরকার, এবং আমারও তো বলতে হবে যে ঠিক আছে, ভালো কথা, ভারতীয় বংশোদ্ভূত লোকজন তোমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানিতে সিইও হিসাবে আছে, এবং সেই হেতু অনেকে হয়তো মনে করে যে বাংলাদেশের কি কেউ নাই। আরে বাবা, তোমরা কি মনে করো বাংলাদেশের কেউ নাই? মানে এই জগতে তোমাদের এই ঠুনকো 2 দিনের দুনিয়ায় তোমাদের কিছু লোকজন কোনো কোম্পানির হয়তো সিইও হয়েছে বটে, তোমরা এই জন্যে বানরের মতো লাফাতে পারো এগুলা দেখে শোকে। কিন্তু এটা 2 দিনের মামলা, তাই না? 2 দিনের মামলা। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যাদেরকে পেয়েছি তারা আমাদেরকে অনন্ত জীবনের সন্ধান দেয়, এবং এই হেতু আমার কাছে মনে হয় যে ভারতীয়রা বাংলাদেশিদের কাছে নিতান্তই হতভাগা ছাড়া আর কিছুই না। তো আমরা বাংলাদেশে কাদেরকে পেয়েছি তারও তালিকা তো আমাকে একটু হালকাভাবে দেখাতে হবে, তাই না? তা না হলে তো হবে না। যার ওয়াজ একবার শুনলে হৃদয় একেবারে ঠান্ডা হয়ে যায়, হৃদয়ে মনে হয় বেহেশতি সুবাতাস। সে মিজানুর রহমান আজহারি, এই যে ভারতীয় লোকজন, তোমরা কি মিজানুর রহমানের মতো একজন হুজুর পেয়েছো? পাও নাই। মিজানুর রহমানের ওয়াজ শোনার সৌভাগ্য তোমাদের হয়েছে না? হয় নাই। তো তাহলে তোমাদের জীবন তো পুরাই ভুয়া। দেখছো, তোমরা পেয়েছো সত্য নাদেলা, তোমরা পেয়েছো লিনা নায়ার, আমরা পেয়েছি মিজানুর রহমান আজহারি।
যে আমাদেরকে পরজগৎ মানে মৃত্যুর পরে কিভাবে 72 হুর পাবো এবং তাদের সাথে কিভাবে যৌন সঙ্গম করব আমরা অনন্তকাল, তার রাস্তা দেখায়। তাহলে দেখো তো, তোমরা তো 2 দিনের জগতে, তোমাদের কেউ কেউ সিইও, আর আমাদের এই মিজানুর রহমান আজহারি আমাদেরকে অনন্ত লোকের সন্ধান দেয়। তারপর এই যে আছে মামুনুল হক, যে কিন্তু প্রতি মুহূর্তে জিহাদ করার হুঙ্কার দেয় বাংলাদেশের মানুষগুলাকে। গাজওয়াতুল হিন্দ অর্থাৎ ভারতের বিরুদ্ধে জিহাদ করে, ভারত দখল করে, ভারতের ধন সম্পদ তো বটেই, ভারতের যে বলিউডের সুন্দরী সুন্দরী নায়িকাগুলোকে কিভাবে ধরা হবে, গনিমতের মাল হিসাবে ভোগ করা যাবে, এই স্বপ্ন দেখায় আমাদের মামুনুল হক, তাই না? এবং একই সঙ্গে পরকালে গিয়ে কীভাবে অনন্তকাল এই বেহেশতের অঙ্গ তামাশা করা যাবে সেই রাস্তা দেখায়। তো এই মামুনুল হকের মতো কি একজন মানুষ এই যে ভারতীয়রা তোমাদের আছে? নাই। তো তোমাদের কি এই দুনিয়ায় কি সিইও হয়েছে, তো সো হোয়াট, সে সিইও হয়ে আমেরিকাতে রং তামাশার জীবনযাপন করে, তাতে তোমাদের কি? তারা তো তোমাদের দেশে বাসও করে না, কি করে? তো আর এরা তো আমাদের দেশে আমাদের সাথেই বাস করে, আমরা সারাক্ষণ তাদেরকে দেখি, তাদের ওয়াজ শুনে হই ধন্য, এবং একই সঙ্গে বেহেশতে যাওয়ার জন্যে আমরা সারাক্ষণ উন্মুখ হয়ে থাকি, তাই না? এরপরে মহাবিশ্ববিজ্ঞানী, ইসলামী বিজ্ঞানী আর কি, কাজী ইব্রাহিম, তার কথা যদি না বলি তাহলে তো খুবই অন্যায় হয়ে যাবে। এই যে কাজী ইব্রাহিম, যে নাকি মাটির নিচে আরও 7টা পৃথিবী আবিষ্কার করছে, এন্টার্কটিক মহাদেশের আবিষ্কর্তা। তারপরে এন্টার্কটিক মহাদেশের ওখানে ফুটা দিয়ে আগারতা নামে দ্বিতীয় আর একটা পৃথিবী, সেটারও আবিষ্কর্তা। এই যে কাজী ইব্রাহিম 3-4 বছর আগে এই ধরনের বক্তব্য দিয়ে সারা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছিল, এবং এমনও বলছিল যে এই হিটলার 2য় বিশ্বযুদ্ধের সময় তার দলবল নিয়ে নাকি এন্টার্কটিকের ওই ফুটা দিয়ে ওই আগারতা নামক পৃথিবীতে চলে গেছিলো, এবং সেখানেই নাকি পরবর্তীতে আছে, এখনও আছে নাকি, এটাই তো কাজী ইব্রাহিম বলছিল। তো এই ধরনের ভয়ঙ্কর আবিষ্কার এই দুনিয়াতে কি কবে কোথায় করেছে? অত্যন্ত গোপন এবং বিশ্বস্ত সূত্রে আমরা যেটা শুনতে পেরেছি, অত্যন্ত গোপন আর কি, সেটা হলো যে আমেরিকার নাসা থেকে নাকি তাকে বারবার আমন্ত্রণ জানানো হয়েছিল যে হুজুর আপনি এসে আমাদের এই নাসার প্রধান হন, এবং এখানে বসে আপনি নিশ্চিন্ত মনে আপনি করেন, গবেষণা করেন, এবং সেই গবেষণার ভিত্তিতে আমেরিকা আরও উন্নত হবে। তো ঘৃণা ভরে কিন্তু এই কাজী ইব্রাহিম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছিলেন। এই খবর কি এই ভারতের লোকজনদের জানা আছে? নাই। আর এরা ওই ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে, এদের এত খবর রাখার টাইম আছে নাকি? আর সেই সুযোগ কি তারা আছে নাকি? এতই হতভাগা তারা। বিশ্বস্ত সূত্রে আমি আরও একটা খবর পাইছিলাম, খুবই অতি গোপনীয় সূত্র আর কি, বলা যাবে না। ওই যে সুইডেনের নোবেল কমিটি আছে না, ওই নোবেল কমিটির সভাপতি কি জানি নাম, সে নাকি গোপনে বাংলাদেশে আসছিল, এসে এই কাজী ইব্রাহিমের পায়ের কাছে বসে ধন্না দিয়ে বলছিল যে হুজুর আপনি যা যা আবিষ্কার করলেন এজন্যে এই নোবেল কমিটির এই যত পুরস্কার ভবিষ্যতে দেওয়া হবে এই আবিষ্কারের জন্য সব পুরস্কার হুজুর আপনাকে দিয়ে দেবো, এবং অতঃপর আমরা এই আর নোবেল পুরস্কার দেবই না, কারণ আপনি পাওয়ার পর অতঃপর নোবেল পুরস্কার পাওয়ার মতো যোগ্য লোক আর পৃথিবীতে থাকবে না, তো সব আপনাকে দিয়ে দেবো। তো ইহুদি নাসারা কাফেরদের এই পুরস্কার ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছিল এই কাজী ইব্রাহিম। এই খবর কি ভারতের লোকজন জানে না? তো তাহলে তারা কোথায় কি সত্য না দেলা, তারপরে কি অরবিন্দ, তারপরে কি সুন্দর পিসাই, লীনা নায়ার, ধর এরা 2 দিনের বৈরাগী, ভাতের বলে অন্ন, কোথায় চৌকির তলা আর কোথায় আগর তলা, তাই না? তো এই ভারতের এরা যারা বিভিন্ন জায়গায় সিইও আছে, আমাদের বাংলাদেশের মানুষের কাছে ভাই এরা চৌকির তলা, বুঝছেন? আর এই যে হুজুররা এরা হলো আগর তলা। আমরা এদেরকে নিয়েই শান্তিতে আসি, এবং আমরা আশা করছি যে এরা কোনো একদিন ক্ষমতায় যাবে এবং বাংলাদেশকে উন্নতির একেবারে চূড়ান্ত শিখরে
উন্নীত করে গোটা পৃথিবীকে একেবারে বিস্মিত করে দেবে যে দেখো দেখো আমরা কারা। আমরা সেই অপেক্ষাতেই আছি এবং এই জন্য আমি বলি ভারতীয়রা এগুলো হতভাগা, হুদাই নাচে। ধন্যবাদ।